আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে বেশিরভাগ মায়েদেরই অভিযোগ বাচ্চা খেতে চায় না, মুখে অরুচি। এর জন্য মূলত আপনিই দায়ী। কারণ আপনি আপনার বাচ্চাকে ন্যাচারাল খাবার না খেয়ে কৃত্রিম খাবারগুলো বেশি খাওয়াচ্ছেন, যার কারণে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, গ্রোথ কমে যাচ্ছে এবং মুখে অরুচি লেগে আছে। সুতরাং কৃত্রিম খাবার থেকে বেরিয়ে আমাদেরকে ন্যাচারাল খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়াতে হবে। তো ন্যাচারাল খাবারগুলোর মধ্যে কি আছে? সারা বছর আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন মৌসুমে যে ফলগুলো প্রদান করেছেন, এগুলোর মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, জাম, বাতাবি লেবু, আখ ইত্যাদি ইত্যাদি যে ন্যাচারাল খাবারগুলো আমরা পাই সারা বছর বিভিন্ন মৌসুমে, ওগুলো আমরা বেশি করে নিজেরাও খাবো, বাচ্চাদেরও খাওয়াবো। এগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বাচ্চার মুখের রুচিও বাড়বে এবং গ্রোথটাও ভালো থাকবে। এবং যেই মৌসুমে যে ফলগুলো আমরা খাই ওগুলো সারা বছরই আমাদের শরীরে স্টক থাকে। এগুলো আল্লাহ তাআলার নেয়ামত। কিন্তু তা না করে আমরা কৃত্রিম খাবারগুলো বেশি খাওয়াচ্ছি, যেটা সারা বছর ফ্রুটসের দোকানে পাওয়া যায়, মেডিসিনযুক্ত খাবারগুলো আমরা বাচ্চাদের খাওয়াচ্ছি, মনে হচ্ছে যেন ওগুলোই বা পুষ্টিকর, আসলে তা না। আর ভাত খাওয়ানোর সময় বাচ্চাকে মূলত আমরা বেশিরভাগ ভাতই খাওয়ানোর চেষ্টা করি। ডিম একটা নিয়ে ডিমটা লুকিয়ে লুকিয়ে রেখে ভাতগুলো শেষ করি, দেখা যাচ্ছে ডিমটা বাচ্চা খাচ্ছে না, লাস্টে যে আর খেতে পারছে না। ভাতটাকে আমরা বেশি প্রাধান্য দিই, আসলে তা না। বাচ্চা যেটা খেতে আগ্রহ করবে ওটা ডিম হোক বা শাকসবজি হোক, ওগুলো বেশি করে খাওয়াতে হবে।